2025 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। এতে মোট 75 দিন ছুটি রয়েছে মাদ্রাসার জন্য। সম্প্রতি ছুটির তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। তাতে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে দেখা যায় 2025 সালের সর্বোচ্চ 38 দিন ছুটি থাকবে রোজা, স্বাধীনতা দিবস, পবিত্র জুমাতুল বিদা, পবিত্র লাইলাতুল কদর ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে। আগামী 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 3 এপ্রিল পর্যন্ত চলবে এই ছুটি। এছাড়া ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে 14 দিন সর্বোচ্চ ছুটি থাকবে। আগামী 3 জানুয়ারি থেকে 16 জুনে ছুটি চলবে। প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি থাকবে 3 দিন, তবে তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাজ পরিচালককে জানিয়ে উপভোগ করতে হবে। ছুটির তালিকায় নির্দেশনা দেওয়া হয়েছে সাপ্তাহিক ছুটি 2 দিন নির্ধারণ করায় প্রতিটি মাদ্রাসাকে যথাযথ পাঠ পরিকল্পনা প্রণয়ন করে সিলেবাস শেষ করতে হবে। ইবতেদায়ী ও দাখিল স্তরে অর্ধবার্ষিক পরীক্ষা 12 মে থেকে 2 জুন পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে 25 জুন। বার্ষিক পরীক্ষা 20 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত হবে। ফল প্রকাশ করা হবে 30 ডিসেম্বর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বলছে, হাওড়া অঞ্চলের বোরো ধান কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে দেখা যায়। ফলে হাওড়া অঞ্চলের মাদ্রাসাগুলোর প্রধানরা মোট ছুটি ঠিক রেখে ঈদ উল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে 10 দিন শ্রেণী কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।